হানি ট্র্যাপের ফাঁদে ফেলে ওবার চালক লোকমান সর্দার লাশ নদীতে ফেলে দেওয়ার ঘটনায় মূল হোতা সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পিপিআই। দর্শক, আপনারা জানেন গত 1 জুন সোমবার রাজধানীর তুরাগ নদী থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির বস্তাবন্দি উদ্ধার করে পুলিশ এবং পরবর্তীতে এই ঘটনার তদন্ত করতে গিয়ে বেরিয়ে আসে এর পেছনে রয়েছে প্রাইভেট কার ছিনতাই এবং হানি ট্র্যাপ চক্রের সদস্যদের একটি বিশাল বড় ঘটনা। এ বিষয়ে বিস্তারিত আমরা জানবো আমাদের সহকর্মী মাহবুব আলম থেকে এবং আপনাদের সাথে রয়েছে আমি স্নিগ্ধা আখি। জি মাহবুব আলম। ধন্যবাদ আখি, ধন্যবাদ নতুন সময় দর্শকদের যারা আমাদের এই অনুষ্ঠান রীতিমতো দেখছেন। আজ যে ঘটনাটি আমি বলবো সেটা রাজধানীর দক্ষিণ খানের তোরাক নদীতে রাইড শেয়ারকারী বস্তাবন্দি উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে শনাক্ত করা হয় এই একজন রাইড শেয়ারকারী লোকমান। এই ঘটনাটি ঘটে তোরাগের পাখির বাজার বস্তি এলাকা থেকে। এটা বিশাল রকম একটা হানি ট্র্যাপ। তবে এই হানি ট্র্যাপের মূল হোতা সে কিন্তু জানেন সাবেক একজন সেনা সদস্য ছিলেন, নাম সালমান। তার নেতৃত্বেই এই হানি ট্র্যাপটা চলতো। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। কিন্তু এরা এই ট্র্যাপের 4 জন সদস্য ছিল। তাদের মাঝে একজন মেয়েও ছিল, মিম নামে, জান্নাতুল ফেরদৌস মিম। আর এই সালমান আর মিম এরা মাঝে মধ্যেই একটা বাসা ভাড়া নিয়ে বিভিন্ন এলাকায় তারা থাকতো। কারণ বুঝতেই পারছেন যারা এই ট্র্যাপের সাথে জড়িত থাকে তারা এক স্থানে থাকতে পারে না, বিভিন্ন স্থানে তারা ঘন ঘন স্থান চেঞ্জ করতো। তবে স্বামী স্ত্রী হিসাব পরিচয় দিয়ে, তবে মূলত তারা স্বামী স্ত্রী না। এই সদস্যের মূল হোতা তারা। একজন হচ্ছে সবুজ, বয়স আনুমানিক 32-33 বা 35। আরেকজনের বয়স হচ্ছে আরেকজন হচ্ছে আদিব। আদিবের বয়স হচ্ছে 19 বছর। তারা মূলত এই প্রাইভেট কারটি ছিনতাই করার জন্য মোটামুটি কয়েকদিন আগে থেকেই চেষ্টা করেছিল। তাই তারা এই 4 জন একত্র হয়ে গত 26 মে দক্ষিণ খানের পাখির বাজার 4 জন একত্রিত হয়ে রাতভর তারা মাদক সেবন করে। মাদক সেবন করার পরে এক পর্যায়ে তারা একটা রাইডকে ফোন দেয়। ফোন দিলে লোকমান নামে একজন রাইড শেয়ার সে চলে আসে ঘটনাস্থলে, ওই যেখানে মাদক সেবন করছে। তখন তারা ওই মিম এবং সালমান, মানে 4 জনেরা, সালমান আর সবুজ আর আদিব, এই 4 জন গাড়িতে করে তারা বের হয়ে যায় ওখান থেকে। প্রথমে তারা লেক সিটি কনকর্ড টাওয়ারে যায়, ওখানে নেমে যাওয়ার পরে মিম ওই মানে ওই লেক সিটির যে কনকর্ড টাওয়ার সেখানে কয়েকজন নেমে যায় এবং গাড়িতে থাকে শুধু মিম। হ্যাঁ, গাড়িতে থাকে শুধু মিম। তখন মিম এই গাড়িটিকে নিয়ে সাভারে চলে যায়। আচ্ছা, সাভারে মিমের কাজ শেষ বা যাই কলো করে ওখান থেকে মিম আবার ওই গাড়িতে করে ঢাকায় চলে আসে। গাড়িটা ছেড়ে দেয়, নেমে যাওয়ার সময় আমরা সাধারণত যা করি, গাড়িটা যাওয়ার সময় গাড়ির যে রাইডটা ভালো লাগে তাদের নাম্বারটা সংগ্রহ করি। ঠিক একই পন্থায় তারা ওই গাড়িটার নাম্বার সংগ্রহ করে, ড্রাইভারের নাম্বার সংগ্রহ করে তারা রেখে দেয়। যদি কখনো কোনো সময় আমাদের কাজে লাগে তখন আপনাকে আমরা কল করব। ঠিক তাই চলে যায়। তো এমতো অবস্থায় তাদের তো একটা চক্র, ভালো করে শুনতে পাচ্ছেন যে তারা একটা হানি ট্র্যাপের একটা চক্র। তারা এই 4 জন তার পিছনে মানে চিন্তা করলো কি করা যায়। এই ড্রাইভারকে আবার ডেকে তারা এই গাড়িটাকে তারা মূলত এই গাড়িটি দেখে নজর করেছে, মানে প্ল্যান করে ফেলে যে তারা এটিকে ছিনতাই করবে। হ্যাঁ, পরবর্তীতে তারা মূলত ঈদের আগের দিন মিমকে দিয়ে লোকমানকে ফোন দেয় যে গাড়িটা লাগবে, আপনি একটু এখানে আসেন। ফোন করার পরে তখন ওই লোকমান যে ড্রাইভার সে ওদিন খুব ব্যস্ত ছিল, সে আসতে পারে নাই, তখন নাকচ করে দেয়। পরবর্তীতে তারা মানে তাদের চোখ পড়িয়েছিল ওই গাড়িটাকে, মানে তাদের প্ল্যানিং যে কোনো না কোনো ভাবে এটা করবে। পরবর্তীতে তারা 30 মে মধ্যরাতে আবার গাড়ি কল করে। তখন এই রাইড শেয়ার যে লোকমান তিনি ঘটনাস্থলে যেখান থেকে ফোন দেয় সেখানে চলে আসে। আসার পরে তারা 4 জন একটা প্ল্যান করে তাকে আটক করে লোকমানকে মানে মারধর করতে থাকে। মারধর করার এক পর্যায়ে বলে যে তুই যে গত কয়েকদিন আগে আমাদেরকে নিয়ে গেছিলি মিমকে সাভারে নিয়ে যাওয়ার সময়, মিমের কাছে থাকা 1,75,000 টাকা এবং তার সাথে ছিল 2 ভরি স্বর্ণ তুই ছিনতাই করেছিস। এই নিয়ে তাকে আটকে মারধর শুরু করলো। এক পর্যায়ে বলে কি যেখান থেকে পারিস 10,000 টাকা তুই এখানে বর্তমানে আন।
তখন একজন রাইড শেয়ার, সে 10,000 টাকা বললেই তার হয় না, সে আনতে পারে নাই। এক পর্যায়ে তাকে বেদম আকারে মারধর শুরু করলো। পরে মার খেতে খেতে এক পর্যায়ে লোকমান মানে ঢলে পড়ে। তখন তারা কি করবে? তখন কোনো উপায় না পেয়ে তারা বস্তাবন্দি করে তুরাগ নদীতে তারা ফেলে দেয়। পরবর্তীতে এই ঘটনার তদন্তে নেয় পিবিআই এবং পুলিশের তৎপরতায় এই চক্রের সদস্য যে 4 জন ছিল তাদেরকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এবং গতকাল 6 মে 60 ফিটে প্রেস ব্রিফিং এ পিবিআই এর অতিরিক্ত ডিআইজি এনায়েত হোসেন মান্নান আমাদের জানান, এই ঘটনাটি মূলত প্রাইভেট কার ছিনতাইয়ের জন্যই করা হয়েছে। এই ঘটনায় অভিযুক্ত 4 আসামিকে গ্রেফতারও করা হয়েছে এবং ছিনতাইকৃত যে প্রাইভেট কারটি জব্দ করা হয়েছে গাজীপুর গাছা এলাকা থেকে। এই ঘটনার যে মূল আসামি, যে সাবেক সেনা সদস্য সালমান, সে 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। আরেকটি কথা জানিয়ে রাখি, এই যে হানি ট্র্যাপ চক্রের সদস্যরা এর আগেও একাধিক চক্র সাথে জড়িত হয়েছিল এবং তাদের নামে বিভিন্ন থানায় একাধিক মামলাও রয়েছে। ধন্যবাদ মাহবুব আলম। ধন্যবাদ দর্শক এতক্ষণ সময় আমাদের সাথে থাকার জন্য। আসলে আজকের যে ঘটনাটি আমরা জানলাম সেটি থেকে আমাদের সব থেকে মেন যে বিষয়টি জানার ছিল সেটি হচ্ছে যে এই যে রাজধানীর তুরাগ নদীর তীরে পাওয়া একটি অজ্ঞাতনামা বস্তাবন্দি কার্ড ছিল, এটি কিন্তু ছিল লোকমান সর্দার নামের এক ব্যক্তি, যিনি রাইড শেয়ার করতেন। এই যে আমরা যারা রাইড শেয়ারকারী আছি, যারা রাত বা দিনে বেশিরভাগ সময়ে অপরিচিত বা পরিচিত জনের সাথে রাইড শেয়ার করে থাকি, নিজেদের ফোন নাম্বার শেয়ার করে থাকি, সেক্ষেত্রে কিন্তু একটু সচেতন হতে হবে। এখানে কিন্তু গাড়িটিতে একজন ব্যক্তি ছিল না, তারা কিন্তু স্বামী স্ত্রী পরিচয়ে 2 জন এবং আরো 2 জন লোক ছিল, মানে ফুল ফ্যামিলি বলা যায়। এরা কিন্তু যে হানি ট্র্যাপ চক্রের সদস্য বা এরা যে ছিনতাইকারী, এটি কিন্তু প্রথমে দেখে কেউ বুঝতে পারবে না এবং আসামিদেরকে দেখেও বোঝার উপায় নেই যে এরা কোনো ছিনতাইকারী চক্রের সদস্য হতে পারে। সেই ক্ষেত্রে আপনারা যারা রাতে এবং বাইরে রাইড শেয়ার করেন সেই ক্ষেত্রে অবশ্যই সচেতন হবেন এবং চেষ্টা করবেন যাতে অ্যাপসের বাইরে গিয়ে কোথাও কোনো রাইড শেয়ার না করেন, বিশেষ করে রাতে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ঘটনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।